খেয়াল করেন, আজকে আমরা যে চ্যাপ্টারটা দেখছি সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 7 হচ্ছে ট্রি ডাটা স্ট্রাকচার। ট্রি ডাটা স্ট্রাকচারে আমরা দুইটা টপিক নিয়ে কথা বলছি। একটা হচ্ছে আমরা যদি ডাটা স্ট্রাকচারকে ভাঙি তাহলে দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার, আর একটাকে আমরা বলছি নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তাহলে লিনিয়ার ডাটা স্ট্রাকচার কোনগুলা? আমি বলছিলাম ক্লাসে লিনিয়ার ডাটা স্ট্রাকচার কোনগুলা, কেউ কি বলতে পারবো? এনিওয়ান? লিনিয়ার ডাটা স্ট্রাকচার। ওকে, লিনিয়ার ডাটা স্ট্রাকচার হচ্ছে এরে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, এগুলাকে আমরা বলছি লিনিয়ার ডাটা স্ট্রাকচার। ওকে, লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আর নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার কোনগুলাকে বলছি? নন লিনিয়ার। আপনারা কেউ একজন রেসপন্স করেন, আপনারা তো কথাই বলতেছেন না, কথা না বললে তো ক্লাসটা মজা হবে না। নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার কোনগুলাকে বলছি? নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলছিলাম, নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার কোনগুলা? যেগুলা হচ্ছে ট্রি আর গ্রাফ। তাহলে আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ট্রি। তাহলে ট্রি কোন ক্যাটাগরিতে পড়ছে? ট্রি কোন ক্যাটাগরিতে পড়ছে? নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে পড়ছে ট্রি। ট্রি এর বাংলা কি? আমরা যদি বাস্তব জীবনে দেখি, ট্রি এর বাংলা হচ্ছে গাছ। রাইট? এই গাছ কেমন হয় খেয়াল করেন। এটা যদি গাছ হয়, এটা মাটিতে থাকে, এটা মাটি, আর এই পাশে অনেক গাছের থাকে, ডালপালা থাকে। হ্যাঁ, ডালপালা থাকে, এটা গাছ। তাহলে চিন্তা করেন, এই গাছের নিচের যেটা আছে, নিচে নিচে কি থাকে? গাছের নিচে, মাটির নিচে কি থাকে? শিকড়। মাটির নিচে কি থাকে? শেকড় থাকে। এটাকে আমরা বলি পানি রুট। থাকে। এটাকে আমরা কি বলি? রুট বলি। নিচে একবার গভীর, মানে কি বলে, রুটকে কি ধরে শেকড় বলতে পারেন আপনারা, রাইট? আর এগুলাকে কি বলি আমরা? শাখা প্রশাখা বলি আমরা, তাই না? শাখা প্রশাখা বলতে পারি। শাখা প্রশাখা। এই গাছটাকে যদি আমরা উল্টাই দিই, বাস্তবের যে গাছটা সেটাকে উল্টাই দিয়ে যে ডাটা স্ট্রাকচার গঠন হয়, ঠিক আছে, মানে রুট থাকবে উপরের দিকে, আর নিচের দিকে যদি শাখা প্রশাখা থাকে, এই জিনিসটা যেটার মধ্যে থাকবে, যে ডাটা স্ট্রাকচারের মধ্যে থাকবে, সেটাকে আমরা এক কথায় বলছি লিনিয়ার ডাটা, ট্রি ডাটা স্ট্রাকচার। কেমন আমরা একটু খেয়াল করি। এটাকে আমি উপরের দিকে উঠাই দিলাম। ওকে, এবার দেখেন, মনে করেন আপনার সামনে আমি একটা আহ, পাখির উদাহরণ দিচ্ছি। পাখি কেমন পাখি? পাখিকে প্রধানত আমরা দুইটা ক্লাসে ভাগ করলাম। একটা কি? ফ্লাইং বার্ড। ফ্লাইং বার্ড মানে কি? ফ্লাই মানে কি বলেন তো? উড়ন্ত, উড়া। উড়া। যেই পাখি কি করতে পারে? উঠতে পারে। আর একটা পাখি নন ফ্লাই, মানে উঠতে পারে না। আচ্ছা, এমন কোন পাখি কি আছে যে পাখি উঠতে পারে না? জি পাখি স্যার, আছে। ক্যাটাগরিতে পড়ছে কি সেটা? হাঁস মুরগি তো হয়। হাঁস তো উঠতে পারে, মাঝে মাঝে উড়ে। পেঙ্গুইন, পেঙ্গুইন উঠতে পারে। আর উট পাখি পাখি যে রাইট, পেঙ্গুইন উঠতে রাইট, রাইট। রুট পাখি উঠতে পারে না। তারপর হচ্ছে কুই, এক প্রকার পাখি আছে, এগুলা উঠতে পারে না। আর আপনারা যেগুলা বলছেন সেগুলা হচ্ছে, মনে করেন যে আহ দোয়েল হতে পারে। তারপর যে কোনো পাখি যেগুলা উড়ে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেগুলাকে দেখি, মনে করেন যে এখানে একটা নাম দিলাম, একটা রবিন। রবিন একটা পাখি আছে। আরেকটাকে আপনারা বললেন যে মুরগি উঠতে পারে, মাঝে মাঝে উড়ে, সবসময় উড়ে না। তাহলে এই যে একটা ডাটা স্ট্রাকচার, এই যে ডাটা স্ট্রাকচারটা তৈরি করলাম, এটা কিসের মাধ্যমে? একটা চিত্রের মাধ্যমে, একটা ছকের মাধ্যমে, বা একটা গাছ গাছড়ার মতো উপরের যে অংশটুকু দেখেন, সবার উপরে যেটা আছে, সবার উপরে যেটা আছে, সেটা কি একটা? এটা থেকে দুইটা ক্যাটাগরিতে ভাগ হয়েছে, মানে দুইটা শাখা বের হলো। এই দুইটা, এটা একটা শাখা। কি শাখা? যে উঠতে পারে এরকম শাখা, কি রে? প্রশান্ত পাল।
আপনি স্যার জুম করছেন কেন? আপনি জুম করলে কেমনে কাজ এভাবে হয়? ওকে, এখন কি আপনারা দেখতে পাচ্ছেন? খেয়াল করেন, আমি নড়াচ্ছি, সেও নড়াচ্ছে। স্যার আপনি একটু স্টপ যান, আমি স্যার ঠিক করতেছি, স্যার আমি ঠিক করতেছি, আপনি একটু স্যার একটু ওয়েট করেন, আমি ঠিক করতেছি। ওকে, থ্যাংক ইউ স্যার। এবার আসে আর একটা ভালো এক্সাম্পল আমরা যদি দিই, কিরকম খেয়াল করেন যে আমাদের পলিটেকনিকের নামটাই দিয়ে আমরা যদি চিন্তা করি, টিপিআই। টিপিআই, এই ঠাকুরগাঁও পলিটেকনিককে যদি আমরা ভাগ করি, কতগুলো ডিপার্টমেন্ট আছে। একটা হচ্ছে ডিপার্টমেন্ট টেক, টেকনোলজি, আরেকটা হচ্ছে নন ডিপার্টমেন্ট, নন টেক। টেক আর নন টেক, তাহলে ডিপার্টমেন্ট না লিখে আমরা বলতে পারি টেক। এই টেককে যদি আমরা ভাগ করি আবার, তো 5টা টেকনোলজি আমরা পাই। কিরকম? মনে করেন সিএসটি একটা টেকনোলজি, এমএনটি একটা টেকনোলজি, এরকম 5টা টেকনোলজি। আর নন টেককে যদি আমরা ভাগি, তাহলে ফিজিক্স পাই, ম্যাথমেটিক্স পাই, তারপরে কেমিস্ট্রি পাই। এগুলা হচ্ছে তাদের টেকনোলজি। তাহলে এই যে ক্যাটাগরিটা ভাগ হইলো, এটাকে আমরা বলবো একটা শাখা। আর এই যে নিচের লাইনে যেটা আসলো, এটাকে আমরা বলছি প্রশাখা। এইভাবে যদি কোনো ডাটা স্ট্রাকচারকে, কোনো লেখাকে, কোনো ডাটা স্ট্রাকচারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, বা কোনো ডাটাকে সাজাইতে পারি এই টেকনিক দিয়ে, শাখা প্রশাখার মাধ্যমে, আর সবার উপরে যেটা আছে সেটাকে রুট চিন্তা করি, মানে গভীরতা, বা আপনি বলতে পারেন যে শিকড়, তাহলে সেই ডাটা স্ট্রাকচারকে আমরা বলছি ট্রি ডাটা স্ট্রাকচার। ট্রি ডাটা স্ট্রাকচারকে বুঝাইতে পারছি আমি? জি স্যার। ওকে, এটা যদি আমরা বুঝি, তাহলে আমরা সামনের দিকে আসি যে একটা ট্রি ডাটা স্ট্রাকচারে কি কি থাকতে পারে। এবার খেয়াল করেন, একটা ট্রি ডাটা স্ট্রাকচারে কি কি থাকতে পারে। আমরা সংখ্যা নিলাম, মনে করেন এ একটা নোট, এটা থেকে বের হলো দুইটা, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি। বি থেকে আবার দুইটা বের হলো, একটাকে বলতে পারি আমরা ডি, আর একটাকে বলতে পারি আমরা ই। হ্যাঁ, আর সি থেকে আরো দুইটা বের হলো, এটাকে আমরা বললাম এফ, আর এটাকে জি। আবার এই এইচ থেকে, এটা থেকে একটা বের হলো, ডি থেকে, একটাকে আমরা বললাম এইচ, আর একটাকে বললাম আই। হ্যাঁ, আর এই ই থেকে একটা বের হলো, সেটাকে আমরা বললাম জি। এবার আসেন, এবার আসেন যে এই যে সবার উপরে যে নোটটা আছে, সবার উপরে যে নোটটা আছে, না রেকর্ডিং চলছে স্যার, রেকর্ডিং নিয়ে কোনো সমস্যা নাই, আশা করি রেকর্ডিং চলছে। ওকে, সবার উপরে যে নোটটা আছে, এই নোটটাকে আমরা বলছি রুট নোট। তাহলে রুট নোটের সংজ্ঞাটা কি? রুট নোট হচ্ছে সেই নোট একটা ট্রি এর একদম টপে, একদম টপে, মানে কি সবার উপরে যে থাকবে, তাকে আমরা বলবো রুট। এই যে প্রত্যেকটা, এই যে এ একটা, বি একটা, এই যে সি একটা, ডি একটা, এদের প্রত্যেককে আমরা বলবো নোড। তাহলে নোড কারা? নোডের সংজ্ঞা হচ্ছে ট্রি এর প্রত্যেকটা উপাদান, একটা ট্রি এর প্রতিটি উপাদান। ট্রি এর প্রতিটি উপাদানকে এক একটা কি বলছি আমরা? নোড বলছি। উপাদানকে এক একটি নোড বলছি। তাহলে এই ট্রির উপাদান কারা? নোড বলে। এই ট্রির উপাদান কারা কারা এখানে বলেন, আপনারা একজন, কেউ একজন বলেন এই ট্রিতে কি কি আছে। স্যার বি, সি, ডি, ই, এগুলো স্যার সব প্রত্যেকটা এক একটা উপাদান বা নোড। এ একটা, বি একটা, সি একটা, ডি একটা, ই একটা, এফ একটা, জি একটা, এইচ, আই, জি। এরা প্রত্যেকটা এক একটা নোড। ওকে, আপনারা একটু মোবাইলটাকে ল্যান্ডস্কেপ করে নেন, ল্যান্ডস্কেপ মানে একটু, মানে শোয়াই নেন, তাইলে দেখবেন যে আপনারা লেখাগুলো বড় দেখতে পারবেন। বুঝতে পারছি? ওকে, এবার আসেন, একটা বললাম নোড, নোডের পরে বললাম রুট নোড। রুট নোড কোনটা?
সবার উপরে যে থাকবে ট্রিটা একদম উপরে টপে যে থাকবে, ট্রি এর টপে যে থাকবে, ট্রি এর টপ, এই টপ নোড কি? টপ নোডই হচ্ছে রুট নোড। তাহলে সবার উপরে এখানে কি আছে? এ আছে। তাহলে এ হচ্ছে এখানে রুট নোড। ওকে, এবার আসেন চাইল্ড নোড কারা? চাইল্ড নোড মানে হচ্ছে কোনো একটা নোডের যদি নিচে সাব ট্রি বা নিচে ওই রুট ছাড়া বাকি সবাই এখানে চাইল্ড। মনে করেন এর কি কেউ আছে যার থেকে সে বের হইছে, মানে আমি যদি চাইল্ড হই, চাইল্ড হই বা সন্তান হই, খেয়াল করেন আমি যদি সন্তান হই তার মানে নিঃসন্দেহে আমার প্যারেন্টস থাকতে হবে, পিতামাতা থাকতে হবে। তাইলে আপনারা খেয়াল করেন এই বি, বি কার থেকে আসছে? বি এর প্যারেন্ট কে? এ। সি এর প্যারেন্ট কে? এ। ডি এর প্যারেন্ট কে? বি। ই এর প্যারেন্ট কে? বি। এফ এর প্যারেন্ট কে? সি। জি এর প্যারেন্ট কে? সি। আবার এইচ এর প্যারেন্ট কে? ডি। আই এর প্যারেন্ট কে? ডি। জে এর প্যারেন্ট হচ্ছে ই। তার মানে শুধুমাত্র এ, এ ছাড়া বাকি সবারই প্যারেন্ট আছে। তাহলে আমরা বলতে পারি কি চাইল্ড নোড কাকে বলছে? একবারে রুট নোড ব্যতীত, একটা ট্রির রুট নোড ব্যতীত যারা আছে সবাই কি চাইল্ড নোড। কথা বুঝতে পারছি? আর প্যারেন্ট নোড তাহলে কারা? প্যারেন্ট নোড হচ্ছে সেই নোড যেই নোডের মিনিমাম একটা চাইল্ড নোড আছে। এখানে কার কার চাইল্ড আছে? এ এর চাইল্ড আছে। খেয়াল করেন এ এর চাইল্ড কারা? এ এর চাইল্ড হচ্ছে বি আর সি। বি এর চাইল্ড আছে ডি আর ই। আর সি এর চাইল্ড হচ্ছে এফ আর জি। ডি এর আবার আই জে। আর ই এর আবার জি। তাইলে এইচ আর আই, ডি এর আর ই এর জি। কিন্তু এইচ, আই এবং জে এই তিনজনের কি কোনো চাইল্ড আছে? প্যারেন্ট ইয়া চাইল্ড আছে? এই তিনজনের কোনো চাইল্ড আছে? না স্যার। নাই। নাই। তাহলে এই তিনজনের যেহেতু কোনো চাইল্ড নাই, তাহলে এই তিনজন প্যারেন্ট হইতে পারে না। প্যারেন্ট তাহলে কারা? প্যারেন্ট হচ্ছে এই যে আছে, এরা হচ্ছে প্যারেন্ট সবাই এখানে। এ থেকে শুরু করে জি পর্যন্ত এরা সবাই প্যারেন্ট। এবার আসেন এই যে কি নোড, এখানে বলে কি, কি যদি বলে কি মানে কি? চাবি। তাইলে একটা ডাটা আরেকটা ডাটার সাথে যেভাবে যুক্ত আছে, মনে করেন এ, এ বি এর সাথে যুক্ত আছে, প্রতিটি নোটের সাথে সম্পর্কিত যুক্ত যে মানগুলা, এই যে মানগুলা এর মান বি, এর মান এ, এর মান সি, এই যে মানগুলা এগুলাকে এক একটা বলছে আমরা কি। এখন আসেন চাইল্ড বুঝলাম সন্তান, প্যারেন্ট বুঝলাম পিতামাতা। তাইলে যদি বলে যে ভাই বোন তাহলে থাকবে না স্যার? ভাই বোন থাকতে পারে না? ভাই বোনের ইংরেজি কি? সিবলিং। সিবলিংস। এই সিবলিংস কারা? খেয়াল করেন সিবলিংস হচ্ছে, মনে করেন এ নোট থেকে এ যদি প্যারেন্ট হয়, এ যদি প্যারেন্ট হয় তাহলে এর চাইল্ড হচ্ছে কি বি আর সি। ঠিক আছে না ভুল বললাম? জি স্যার, ঠিক এর আছে। চাইল্ড বি আর সি। তাহলে এই বি এবং সি একে অপরের সিবলিংস। কারণ একই প্যারেন্ট থেকে যারা আসবে তারা পরস্পর পরস্পরের সিবলিংস। এ যেহেতু এ যেহেতু বি এবং সি এর কাছ থেকে বি যে এর কাছ থেকে যেহেতু বি এবং সি এর জন্ম, তার মানে বি এবং সি একে অপরের সিবলিংস বা ভাই বোন। কথা বুঝাতে পারছি? জি স্যার। এটা যদি বুঝি তাহলে আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে এইচ এর সিবলিংস কে? এইচ স্যার এর এইচ সিবলিংস এর কে? স্যার এইচ এর সিবলিং হলো স্যার আই। আর তাহলে এফ এর সিবলিংস কে? এফ এর সিবলিং জি। জি। গুড। তাহলে আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে। এবার আসেন এজ। এবার যে শব্দটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এজ। এজ মানে হচ্ছে বাহু। একটা নোড আরেকটা নোডের সাথে যার যে রাস্তার মাধ্যমে যুক্ত থাকবে, একটা নোড বা কানেকশন একটা আরেকটার সাথে যে কানেকশন থাকবে বা যুক্ত থাকবে সেটাকে বলা হচ্ছে এজ। তার মানে কি এই যে টানটা দেখতেছেন, এই টানটাকে আমরা বলছি কি এজ। তাহলে এটা একটা এজ। এভাবে প্রতিটা এক একটা এজ, একটার সাথে আরেকটা যে যুক্ত হওয়ার যে রাস্তা সেটাকে আমরা বলছি এজ। এরপর আসেন লিফ নোড। লিফ নোড হচ্ছে সেই নোড যে নোডের যে নোডের কোনো চাইল্ড নাই, কোনো সন্তান নাই, চাইল্ড নাই।
এখন কোশ্চেন হচ্ছে এখানে চাইল্ড নাই এরকম নোট কারা? স্যার এইচ আই। আর স্যার এই পাশে এফ জি, জে। হ্যাঁ, তাহলে লিফ নোড হচ্ছে এইচ, আই, জে, এফ আর জি। এদের কোনো সন্তান নাই। দেখেন পুরো ট্রিটা আছে না স্যার। নাই, তার মানে এখানে কিন্তু এদেরকে বলা হচ্ছে লিফ নোড। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলতে মিস্টেক করছি, সেটা হচ্ছে এই যে এফ এবং জি দুইজনকে কিন্তু আমি প্যারেন্ট বলে ফেলছিলাম। এরা কিন্তু প্যারেন্ট না, কারণ এদের তো কোনো সন্তান নাই। তাইলে প্যারেন্ট নোড কিন্তু হবে শুধুমাত্র এই যে এখান থেকে শুরু করে এদের মধ্যে, ঠিক না? জি স্যার। ওকে, তাহলে এডস গেল, লিফ নোড গেল, এবার আসেন ব্রাঞ্চ। ব্রাঞ্চ মানে কি? ব্রাঞ্চ ব্রাঞ্চ শব্দটা আমরা কখন ব্যবহার করি? আমি একটু ফ্রেশ করি, এটাকে আবার একটু ফ্রেশ করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আবার ওটা ড্রপ করছি, একটা এ, এ থেকে বি, বি থেকে সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, আর এটা হচ্ছে জি। এখন খেয়াল করেন, শাখা মানে কি? শাখা হচ্ছে যদি এমন হয় যেন অন্তত একটা চাইল্ড থাকে। সাপোজ এই নোডটা, এরা একটা কি এই ট্রিটার একটা শাখা, এইটুকু অংশ একটা আছে। আবার আপনি বলতে পারেন স্যার তাহলে এটাও একটা শাখা, আবার এটা একটা শাখা, ব্রাঞ্চ বলা যায় না? জি স্যার। এই জিনিসটাকে বলা হচ্ছে ব্রাঞ্চ বা শাখা প্রতিটা নোডের ক্ষেত্রে। তাহলে সংজ্ঞাটা কেমন দাঁড়াচ্ছে? সংজ্ঞাটা হচ্ছে যে নোডের অন্তত একটা চাইল্ড আছে সেটা একটা ব্রাঞ্চ। এখন অন্তত একটা মানে কি, মিনিমাম একটা থাকতে হবে, যেমন এটা ই এর একটা আছে, এটা একটা ব্রাঞ্চ। আবার ডি এর দুইটা আছে, দুইটা থাকলে সমস্যা নেই, মিনিমাম একটা থাকতে হবে। কিন্তু শুধুমাত্র আপনি জে কে নিয়ে একটা ব্রাঞ্চ বানাইতে পারবেন, মিনিমাম একটা হলেও থাকতে হবে তার সাথে চাইল্ড আকারে, তবেই সে ব্রাঞ্চ হতে পারে। এবার আসেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রি, অনেকে ডিগ্রিকে মাত্রা বলে থাকে। এই ডিগ্রি কি মিন করে? মনে করেন একটা নোড থেকে কয়টা রাস্তা বের হয়েছে বা কয়টা আসছে, মনে করেন এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, আবার সি থেকে এই বি থেকে ডিতে গেছে, ডি থেকে ইতে গেছে। খেয়াল করেন এ থেকে কয়টা রাস্তা বের হয়েছে? এ থেকে স্যার দুইটা। দুইটা। তাহলে এর ডিগ্রি হচ্ছে 2। আবার যদি আমি বলি বি থেকে কয়টা হয়েছে, বি স্যার দুইটা। দুইটা বের হয়েছে কিন্তু একটা ঢুকছে, টান কয়টা, কয়টার সাথে সে সংযুক্ত? তিনটা। তাহলে তার ডিগ্রি 3। চিন্তা করতে হবে তার সাথে কয়জনের সংযোগ আছে, তার সাথে কয়জনের কানেকশন আছে, কয়টা ডিগ্রি। কথা বুঝতে পারছি? স্যার। এবার স্যার আসেন। এক্ষেত্রে হ্যাঁ স্যার প্লিজ। একটা প্রশ্ন ছিল। স্যার এখানে জি বলেন। যে ডি, এখানে যার সাথে চাইল্ড বা প্যারেন্ট যে যতগুলা যুক্ত থাকবে সবগুলাই স্যার এক একটা ডিগ্রি। জি, এক একটা ডিগ্রি, রাইট। এখন এখান থেকে একটা সাব কোশ্চেন আছে, সেটাকে বলা হয়, একটা বলতে পারেন ইন ডিগ্রি, আরেকটাকে বলতে পারে আউট ডিগ্রি। আউট ডিগ্রি যদি বলে বি এর ইন ডিগ্রি কত, তার মানে আপনাকে বুঝতে হবে যে বি তে কয়জন আসছে, আসছে একজন। আউট ডিগ্রি বি থেকে বের হয়েছে কয়জন, 2জন, আউট ডিগ্রি 2। কথা কি বুঝাতে পারছি? জি স্যার। এবার আসেন, ডিগ্রি গেল, পাথ। পাথ মানে কি বোঝায়? পাথের অপর নাম হচ্ছে রাস্তা। আমি যদি আপনাকে বলি এ থেকে এই যে পৌঁছানোর জন্য কোন রাস্তা দিয়ে আমাকে পৌঁছাইতে হবে বলেন তো? স্যার এজ। প্রথমত এ থেকে, হ্যাঁ এ থেকে আগে বির কাছে যাইতে হবে, বি থেকে ডি এর কাছে যাইতে হবে, ডি থেকে এইচ এর কাছে পৌঁছানো যাবে। এই যে একটা রাস্তা দেখলাম আমরা, এটাকে বলা হচ্ছে পাথ। কথা বুঝতে পারছি? তাহলে পাথের সংজ্ঞা হচ্ছে একটা নির্দিষ্ট নোড থেকে আরেকটা নির্দিষ্ট নোডে পৌঁছানোর জন্য যে এজের মাধ্যমে, এজ মানে কি, যে রাস্তার মাধ্যমে বা এই যে কানেকশন, যে কানেকশনের মাধ্যমে, একটা সব কানেকশনের মাধ্যমে আমরা একটা থেকে আরেকটাতে যাইতে পারি। হ্যাঁ, এক নোড থেকে আরেক নোডে, একাধিক নোডের সিকোয়েন্সটা
মানে পার হয়ে যায়, এটাকে আমরা বলছি পাথ। এবার আসেন হাইট অফ নোড। একটা নোডের দৈর্ঘ্য কত, হাইট বা উচ্চতা কত, হাইট অফ নোড। হাইট অফ নোড মানে হচ্ছে একবারে সর্বোচ্চ এই যে রুট থেকে শুরু করে একবারে লিফ নোড পর্যন্ত পৌঁছাইতে কয়টা স্টেপ আমাকে পার হইতে হয়েছে। এখান থেকে এখানে একটা স্টেপ, এখান থেকে এখানে একটা স্টেপ, এখান থেকে এখানে একটা স্টেপ, তাহলে এখানে স্টেপ কয়টা? 3টা স্যার। 3টা। তাহলে এটাই হচ্ছে হাইট অফ নোড। তাহলে হাইট অফ নোডের সংজ্ঞাটা আবার বলছি, একটা নোড থেকে একবারে সর্বনিচের এই যে একবারে নিচের এই নোডটার নাম আমরা উপরে বলছিলাম লিফ নোড, একবারে লিফ নোড পর্যন্ত পৌঁছাইতে যে যতটা স্টেপ আপনাকে অতিক্রম করতে হবে, যতটা মানে পথ, লম্বা পথ আপনাকে পার হইতে হবে, এই পাথের কাউন্ট বা রাস্তার বা এজের কাউন্ট বা সংখ্যা গণনাটাই হচ্ছে আলটিমেটলি হাইট অফ নোড। হুম। এখন আপনাকে যদি বলি যে বি এর হাইট কত, তাইলে এ এর হাইট গেল, এটা বি এর হাইট কত? স্যার 2টা, 2। 2। বি থেকে একবারে লিফট। আর যদি বলি এইচ এর, এফ এর হাইট কত? কত এফ এর হাইট কত? এফ এর হাইট হচ্ছে 0। কেন 0? কারণ ও নিজেই তো লিফট নোড। এখন যদি বলা হয় যে হাইট অফ ট্রি, হাইট অফ ট্রি, পুরা ট্রিটার হাইট কত, তাহলে একবার এই যে শুরু থেকে একবার এই যে প্রথম থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত। আর যদি বলে যে হাইট অফ নোড, তাহলে হাইট অফ নোড হচ্ছে কোন একটা নির্দিষ্ট নোডের ওখান থেকে স্টার্ট করে লিফ নোড পর্যন্ত পৌঁছাতে যত রাস্তা অতিক্রম করতে হয় সেটা হচ্ছে হাইট অফ নোড। আর হাইট অফ ট্রি মানে কি, পুরা ট্রিটার হাইট। পুরা ট্রিটার হাইট কি, একবার মাথা থেকে শুরু করতে হবে, একবার লিফে পৌঁছাইতে হবে, এই যে রাস্তাটা, এই রাস্তাটাকে বলা হচ্ছে হাইট অফ নোড। এখন ডিপথ বলা হয় ডেপথ অফ নোড, মানে গভীরতা। ডেপথ, ডেপথ কি খেয়াল করেন, ডেপথ হচ্ছে কোন একটা নোড ধরলেন, সাপোজ ই কে ধরলেন, ই থেকে একবার নিচে পৌঁছাইতে কয়টা রাস্তা, ই থেকে একবার নিচে পৌঁছাইতে কয়টা রাস্তা, একটা। তাহলে এটা ডেপথ হচ্ছে 1। আবার যদি বলি সি থেকে ই তে পৌঁছাইতে কয়টা রাস্তা, এটা 1। আমি যদি বলি বি থেকে এই এইচ পর্যন্ত পৌঁছাইতে কয়টা ধাপ অতিক্রম করতে হচ্ছে আমাকে? স্যার 2টা। 2টা। তাহলে এটা ডেপথ হচ্ছে 2। এই, এবার আসেন লেভেল। লেভেল হচ্ছে এই যে প্রথম যে ধাপটা, প্রথম ধাপ সবসময় চিন্তা করবেন, এই যে প্রথমটা, এটাকে আমরা বলবো লেভেল 0, 0 লেভেল। তারপরে দ্বিতীয় যে ধাপটা, এটাকে আমরা বলবো লেভেল 1। তারপরের যে ধাপ, এই ধাপটাকে আমরা বলবো লেভেল 2। এরপর সবার নিচে যে ধাপ, সেটাকে আমরা বলবো লেভেল 3। এই যে এখানে তার টোটাল লেভেল কয়টা, টোটাল লেভেল কয়টা? স্যার 3টা। টোটাল লেভেল হচ্ছে 4টা, 0, 1, 2, 3। 0টাও কাউন্ট হবে? হ্যাঁ, কেন কাউন্ট হবে না, ওটা কি একটা লেভেল না? ওটাও তো লেভেল। আপনাকে আমি যখন এরে পড়াইছি তখন আমি তো বলছি এই যে 0 নাম্বার ভেরিয়েবল, 1 নাম্বার ভেরিয়েবল, 2 নাম্বার ভেরিয়েবল, 0, 1, 2, 3, সেটাও তো একটা লেভেল। তাহলে এ একটা লেভেল, আমরা শুরু করছি 0 দ্বারা। তাহলে এখানে 0 একটা লেভেল, 1 একটা লেভেল, 2 একটা লেভেল, 3 একটা লেভেল, তাহলে টোটাল লেভেল কত? 4। টোটাল লেভেল হচ্ছে 4। আর ডিপ কত, ডিপ কত বলছি, ডিপ বা হাইট কত, হাইট হচ্ছে 3। কারণ গ্যাপ কয়টা, এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা, আর এখান থেকে এখানে 3, বুঝতে পারছি? তাহলে আপনার যদি বলা হয় লেভেল কত টিডিটা, তাহলে আপনি বলবেন যে ডেপ +1। ঠিক আছে। একটু টেনে দিই। এবার আসেন অ্যানসেসর। অ্যানসেসর, অ্যানসেসর কি? অ্যানসেসর হচ্ছে আপনি কার কাছ থেকে কার কাছে যাচ্ছেন। মনে করেন আপনি এ নোড থেকে, আমি একটু উপরে তুলে নিচ্ছি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। অ্যানসেসর হচ্ছে এরকম একটা জিনিস যে সাপোজ এ নোড থেকে আপনি বি নোডের কাছে যাচ্ছেন, তাহলে তাহলে
এ হবে বি এর অ্যানসেসর, এ হবে এখানে এ বি এর অ্যানসেসর, অ্যানসেসর। আর যদি বলা হয় যে ডিসেন্ডেন্ট, আর একটা টার্ম আছে ডিসেন্ডেন্ট। ডিসেন্ডেন্ট কি, এ নোড থেকে বি নোডে যাওয়া যায়, যদি এ বি থেকে যাওয়া যায় তাহলে বি হবে উল্টাটা, তাহলে বি হবে এর ডিসেন্ডেন্ট। ওকে, এরপর আসেন সাব ট্রি। সাব ট্রি বোঝার আগে আমরা আরেকটা ট্রি অঙ্কন করি। সাব ট্রি বোঝার আগে আমরা আরেকটা ট্রি অঙ্কন করি। মনে করেন যে, এটাকে একটু জুম করে নি তাহলে আমাদের লেখাগুলা বোঝা যাবে আরো বড়। হুম, মনে করেন এ একটা নোড, বি একটা নোড, সি একটা নোড, ডি একটা নোড, হুম, ই একটা নোড, হুম, সেটা তো ই হয়ে যাচ্ছে। হুম, আচ্ছা। আমি আবার একটু ড্র করার চেষ্টা করছি কারণ বোঝা যাচ্ছে না মনে হয় আপনাদের, তাই না? মনে করেন এ একটা নোড, এবার বোঝা যাচ্ছে, বি একটা নোড, সি একটা নোড, ডি আর একটা নোড, ই আর একটা নোড, হ্যাঁ, এখানে এফ একটা নোড, জি একটা নোড। এটা পুরোটা একটা ট্রি। এই ট্রি থেকে যদি আমি একটা অংশ কেটে নিই, মনে করেন এই অংশটুকু আমি বের করে নিলাম, তাহলে কেমন হইলো, এরকম বি সি আর ডি। তাহলে এই ট্রিটাকে, এই যে নতুন একটা ট্রি বানাইলাম, এটাও তো একটা ট্রি, এই ট্রিটাকে বলা হবে মূল ট্রির সাব ট্রি। এতটুকু বুঝছি। সাব ট্রি জিনিসটা কি, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে স্টার মার্ক। এই যে কোন একটা মূল ট্রি থেকে যদি একটা ট্রি আমরা কেটে নিই, বের করে নিই, তাহলে ওই যে নতুন ট্রিটা তৈরি করলাম, সেই ট্রিটাকে বলা হবে মূল ট্রির সাব ট্রি। কোন কোশ্চেন আছে এটা নিয়ে? সাব ট্রি জিনিসটা কি? স্যার বুঝতে পারছি। তাহলে আমাদের ক্লাস প্রায় 40 মিনিট শেষ।